সব আপু ভাইয়ারা আমার রেসিপি ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করো। আমি আমার বাচ্চাকে কি খাওয়াই সেই রেসিপি করে আমি তোমাদের সাথে শেয়ার করি। আর সেটা তোমরা অনেক বেশি এনজয় করো। সবাই অনেক বেশি ভালোবাসা দিচ্ছ। তাই আমি চিন্তা করলাম আরেকটা নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এটা হচ্ছে আমি আমার বাচ্চাকে কালকে খেতে দিয়েছিলাম। তো আমি চিন্তা করলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। তাহলে তোমরাও তোমাদের বাচ্চাকে এটা খেতে দিতে পারবে। আমার নাজান পাপাইকে আজকে ২য় বারের মতো আমি মাছ দিব। আরেকদিনও আমি তাকে মাছ দিয়েছিলাম। কিন্তু আজকে ২য় বারের মতো আমি মাছ দিব। কিন্তু শিং মাছটা আমি জীবনের ১ম বারই দিব আজকে ওকে। তো এই শিং মাছটার সাথে হচ্ছে আমি এখানে একটা চিচিঙ্গাও নিয়েছি। এই চিচিঙ্গাটাও আমি একসাথে দিব। শিং মাছটা বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর একটা খাবার। এটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেল্পফুল। এটা বাচ্চাদেরকে খাওয়ানো খুব বেশি ভালো। তাই আমি হচ্ছে আস্তে ধীরে এই খাবারটাও শুরু করে দিয়েছি। কারণ আমি চাই আমার বাচ্চা পুষ্টিকর খাবারই খাক। আর অবশ্যই আমি শুধু মাছ তাকে খেতে দিব না। কারণ মাছের একটা গন্ধ থাকে। ছোটবেলা থেকেই যদি তার মাছের প্রতি একটা নেগেটিভ জিনিস তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু বড় হয়ে সে মাছ খাবে না। বলতে গেলে তার বাবা একদমই মাছ খায় না এবং আমারও মাছ খুব বেশি একটা পছন্দ না। ১টা ২টা হাতে গোনা মাছ পছন্দ। তো সেই কারণে আমি খুব সুন্দর করেই রান্না করে দিচ্ছিলাম যাতে মাছের স্মেলটা তার কাছে ঐরকম না লাগে আর ও যাতে এটা খুব ভালোভাবে খেতে পারে। আমি এখানে মাছের সাথে চিচিঙ্গা এড করেছিলাম। তোমরা চাইলে অন্যান্য সবজিও এড করতে পারো। তোমরা চাইলে হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু এই জাতীয় খাবারও এড করতে পারো। তাহলে খাবারটা একটু মিষ্টি, মিষ্টি হবে। বাচ্চারা খুব সহজে এটা খেতে পারবে। তো এটা যেহেতু আমাদের গাছের চিচিঙ্গা ছিল, এই চিচিঙ্গাগুলোও হালকা মিষ্টি, মিষ্টি ছিল। তো সেই কারণে আমি হচ্ছে এখানে চিচিঙ্গাটাই ব্যবহার করেছিলাম। আমার বাসায় যেহেতু অন্যান্য সবজি ওইরকম অ্যাভেলেবেল ছিল না ওইদিন। আর আমি খুব তাড়াতাড়ি রেসিপিটা বানাচ্ছিলাম কারণ আমি যেহেতু বাবুকে রাতের বেলা এই খাবারটা খেতে দিচ্ছিলাম। এটা খাবার পরেই সে হচ্ছে ঘুমিয়ে যাবে এবং ঘুমের জন্য সে অনেক বেশি বিরক্ত করছিল। তাই আমি যত তাড়াতাড়ি এটা করা যায় ওইভাবেই করছিলাম। শিং মাছটা আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায়। আর শিং মাছটা যেহেতু একটু শক্ত, শক্ত থাকে তাই আমি হচ্ছে যাতে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায় সেই কারণে এভাবে একটু চিড়ে দিয়েছিলাম। তার সাথে আমি নিয়েছিলাম ১ কোয়া রসুন এবং অল্প একটু পেঁয়াজ। অনেকেই হচ্ছে মাছের খাবারের মধ্যে আদা রসুন দেয়। বাট আমি হচ্ছে ওইরকম আদা কখনো দেইনি বা আমি দেখিনি কখনো আমার ফ্যামিলিতে ওইভাবে ব্যবহার করতে। তাই আমি কখনো মাছের তরকারিতে আদা দেই না। তোমরা যারা হচ্ছে পছন্দ করো অল্প পরিমাণে আদাও এখানে দিতে পারো। তো এখানে হচ্ছে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পানি। এখানে হচ্ছে আমি মাছ, পেঁয়াজ, রসুন, চিচিঙ্গা এই সব কিছু একসাথে দিয়ে দিব। আর সবচেয়ে বেস্ট কথা যেটা আমি চাচ্ছিলাম শুধুমাত্র মাছ আমি বাবুকে দিব না। একটু শর্করাও যাতে বাবু পায় সে কারণে হচ্ছে এটার সাথে আমি কিছু ভাতও এড করেছি। মানে বলতে পারো এটা খিচুড়ি না, কাইন্ড অফ খিচুড়ির মতো একটা জিনিস। তো এখানে আমি একটু হলুদও এড করেছিলাম। তোমরা চাইলে হলুদ এড করতে পারো। আর চাইলে হচ্ছে স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে অল্প পরিমাণে আমি ঘি ইউজ করেছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে, "আপু তুমি কোন ব্র্যান্ডের ঘি ইউজ করো বা তুমি কি ঘি বাবুকে খেতে দাও?" তাদের জন্য বলে আমি স্পেসিফিক কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করি না। এটা আমার শ্বশুর একজন লোকের কাছ থেকে আনে, যেটা একদম অরিজিনাল ঘি। তো সেটাই আমি বাচ্চার জন্য ইউজ করি। তোমরাও অবশ্যই কেনার সময় অরিজিনাল ঘিটাই কেনার চেষ্টা করবে। মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে সেটা বেছে নিয়ে তারপরে আবার খিচুড়ির সাথে আমি এড করে দেই বা খাবারটার সাথে এড করে সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিই। আর এটাই কিন্তু আমি আমার বাবুকে খাবার হিসেবে দিই।